শুভ সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। জানো তো বন্ধুরা, আমার কাছে এই কোয়ার্টারটা কিন্তু আমার স্বর্গ, আমার স্বর্গর মতো, আমার স্বর্গের সমান। এই কোয়ার্টারটা নিয়েই আমার কিন্তু জীবন। আজকে হচ্ছে তৃতীয়ার সবার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। দেখো, আশা করছি খুব ভালো লাগবে। সকাল সকাল যেন তো ঘুম থেকে উঠে পড়েছি। আজকে ওদের কিন্তু স্কুল আর নেই, কারণ হচ্ছে আজকে রবিবার, তাই কিন্তু ওদের স্কুল নেই। আর কিছু কিছু যেগুলো ড্রয়িং পড়া টোড়া সেগুলো আছে। আর কাল মঙ্গলবার থেকে কিন্তু সব, মঙ্গলবার থেকে নয়, ষষ্ঠী থেকে সব কিন্তু ওদের ছুটি পড়ে যাবে। আর দুদিন ওদের স্কুল হবে, সোমবার আর মঙ্গলবার স্কুল হয়ে ছুটি পড়বে। তো সকাল সকাল সমস্ত আমি কাজ সেরে ফেলেছি। আজকে একটু জানো তো, ওই যে আইব্রু করতে যাব, সেই জন্য আইব্রু করতে গেছিলাম। আর রান্না বান্না সেরে রেখে গেছিলাম। আর কাছাকাছি অনেকটা করেছি জানো তো। আর কালকে যেহেতু ঘর পরিষ্কার করেছিলাম, সেই জন্য অনেকটাই অগোছলো আছে। সেই জিনিসপত্রগুলো একটু পরাতে হবে, মানে গুছিয়ে রাখতে হবে। মানে গোছানো নেই, মানে কভারগুলো পরাতে হবে অনেক কিছুর, যেমন সোফার কভারটা পরাতে হবে, আবার ওয়াশিং মেশিনের কভারটা পরাতে হবে, ফ্রিজের কভারটা পরাতে হবে। এইসব টুকিটাকি কাজগুলো আছে। আর কিছুটা কেচেছিলাম মেশিনে, আর কিছুটা হাতে কেচেছিলাম। সব তো আর মেশিনে কাচা যায় না, তো কিছুটা মেশিনে কাচা হয়েছে, আমি মিলেছি। আর কিছুটা হাতে আমি সকাল সকাল কিন্তু কেচে দিয়েছি। আর মেঘা বলছে, মা ঘুম থেকে উঠেই তুমি সকাল সকাল কাচতে শুরু করে দিয়েছো কেন? একটু দেরি করে কাচবে, তোমার তো ঠান্ডা লেগে যাবে। এই ছোট্ট ছোট্ট কথাগুলো জানো তো মনে অনেকটা শান্তি এনে দেয়, যে এরা যে আমার কথা ভাবছে, সে এটা এদের এত ছোট্ট, মানে এত কম বয়সে যে এতটা বোঝে, যে সেই নিয়েই জানো তো আমাদের পুরো জীবনটা কেটে যায় আনন্দে। আর আজকে হচ্ছে যে মেঘার বাবা আছে, তো দেখো সেই জন্য সব রান্না বান্না কিন্তু আজকে মেঘার বাবাই সেরেছে। কারণ আমি বলেছিলাম আজকে কিন্তু অনেক কাচার জিনিস আছে, এগুলো না কাচলে হবে না। কারণ কিছুদিন পরে পুজো, বেরোবো, সেই জামা কাপড়গুলো আবার জমা হবে না, এই জামা কাপড়গুলো কাচবো। তো একদিনেই ভেবেছি যে আজকে রবিবার, তো সব কেচে দিতে হবে। তো কিছুটা কাচার পরে আমি গেছিলাম ওই যে আইব্রু করতে। আইব্রুটা তোমাদের দেখালাম। তো আমার আইব্রু ছাড়া আমি সেরকম কিছু করিও না, ফেসিয়ালও করি না। আর হচ্ছে যে চুল টুলও কাটিনি, কিছুদিন আগে কেটেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। আর টুকটুক করে দেখো সমস্ত কাজ করা হয়ে গেছে। আর মেঘার বাবা আজকে বাজারে গেছিল, কারণ ষষ্ঠীতে তো ব্রত করব, তো সেই জন্য কিছু নিয়ে এসছে। এই যে সব ফল টল নিয়ে এসছে। এগুলো আমি কিছু কিছু জানো তো আলাদা করে তুলে, তারপরে এই কলা তো পুজো দেওয়া যাবে না, কলাটা হচ্ছে যে খাওয়ার জন্য এনেছে। আর সবজিগুলো এনেছে, সেগুলো সব গুছিয়ে রেখেছি। আর কিছুটা রান্নাও করা হয়েছে। আর বাকি জিনিস যেগুলো ষষ্ঠীর জন্য লাগবে, সেগুলো ওই ষষ্ঠীর দিন সকালেই নিয়ে আসবো। আবার সকালে নিয়ে আসবো না, যদি আবার দেরি হয়ে যায়, মিষ্টি দোকান যদি না খুলে, ভেবেছি যে মানে ষষ্ঠীর আগের দিন রাতে আমি আনিয়ে রাখবো। তো ষষ্ঠীর ব্রত করব, তো সেই জন্য গুছিয়ে গাছিয়ে রাখছি। আর এই জামা কাপড়গুলো দেখো আসার পরে দেখছি যে শুকিয়ে গেছে, সেই জন্য নিয়ে চলে এসেছি। আর কাঁথাপত্রগুলোও কিন্তু শুকিয়ে গেছে, সেগুলোও ভাঁজ করে রেখে দিচ্ছি। আর বাকি অনেক কিছু কিন্তু শোকায়নি জানো তো। ওয়েদারটাও আবার খুব একটা ভালো নয়, ওই হালকা হালকা রোদ বেরোচ্ছে, তো বারবার জানো তো চোখ যাচ্ছে মেঘের দিকে, ওই বৃষ্টি এলো বলে কথা। জানো তো এই বৃষ্টি এলে না যা, আর সমস্ত জামা কাপড়গুলো যে কিভাবে আমি শুকাবো সেটাই ভাবছি। যেন না আজকে বৃষ্টি হয়, জামা কাপড়গুলো শুকিয়ে যাক। আর বৃষ্টি হলে জানো তো আমাদের পুজোটাই তো মাটি হয়ে যাবে, তাই না? আর ব্যাগ থেকে দেখো এই জামা কাপড়গুলো বের করছি, কেন বলো তো? মেঘার বাবার সাথে একটু রাগারাগি হয়ে গেছিল। তো কি নিয়ে কথা কাটি হয়েছিল, যে আমার এখানে ভালো লাগছে না, তাহলে আমি পুজোতে চলে যাচ্ছি। তো ওর জানো তো ডিউটি পড়েছে, 2টো করে ডিউটি। তো ওর সাথে তো আমরা তো ঘুরতে বেরোতেই পারবো না। আর যদি বেরোই আমি আর মেয়ে, এই নিয়েই আমাদেরকে ঘুরতে যেতে হবে। তো সেই জন্য বলেছিলাম তাহলে জামাপত্রগুলো গুছিয়ে নিই, তো বাড়ি চলে যাব, আমি আর মেয়ে বাড়ি চলে যাব। তো
তো ট্রেনেই চলে যাব, আর দাদা ওই দিক থেকে নিতে চলে এলে মোটামুটি অসুবিধা হবে না। তো সেই জন্য বলেছিলাম বাড়ি চলে যাব। তারপরে ভেবে দেখলাম যে ঠিক আছে, বাড়ি না হয় যাব না, কারণ বাড়ি গেলে আবার কি বলো তো, দুজনে তো আলাদা আলাদা থাকবো পুজোতে, এই নিয়ে যেন আর ভালো লাগছে না। জানো তো বন্ধুরা, তোমাদের আগেই বলেছিলাম যে আমার কোয়ার্টারটা হচ্ছে আমার কাছে স্বর্গ। কেন বলবো না বলো তো? এই বিয়ের পরে জানো তো, শ্বশুরবাড়ি ছেড়ে যখন বাপের বাড়ি নয়, এই শ্বশুরবাড়ি ছেড়ে যখন আমি চলে আসি, তখন আমি এই কোয়ার্টারে উঠেছিলাম। এই কোয়ার্টারের প্রত্যেকটা আনাচে কানাচে প্রত্যেকটা জিনিস হচ্ছে যে আমাদের দুজনের পছন্দের কেনা। কি নেব না, তখন হচ্ছে যে আমরা দোকানে গিয়ে দুজনে পছন্দ করে কিনেছি। তখন অতটা সামর্থ্য ছিল না যে হুটোপুটি করে সব কিছুই কিনে নেব একসাথে। প্রত্যেকটা জিনিস কিন্তু এই 12 বছর লেগে গেছে। একটা করে আমরা প্রত্যেক বছরে একটা করে জিনিস কিনেছি। প্রথমে যখন এই কোয়ার্টারে উঠি জানো তো, ওই যে সামনের একটু সরু খাট ছাড়া, ওই খাটটা ছাড়া কিন্তু আর কিছুই ছিল না। রান্না করার জন্য শুধু একটা হাঁড়ি আর কড়াই ছাড়া কিন্তু আর কিছুই ছিল না, আর দুটো থালা বাটি। এই নিয়ে চলছিল কিন্তু আমাদের সংসার। এই সংসারের প্রত্যেকটাই জিনিস কিন্তু আমরা বছরে দুজনে মিলে প্ল্যান করেছিলাম যে এই বছরে এইটা নেব, তার পরের বছরে এইটা নেব। তারপরে টুকটাক করে যে একটা করে বঁটি পর্যন্ত ছিল না, শিলনোড়া পর্যন্ত ছিল না, একটা জিনিস আমরা কিন্তু কেনাকাটা করেছি। প্রত্যেকটা জিনিস যদি না আমরা গুছিয়ে রাখি না, পরিষ্কার করে রাখি না, যত্ন করে রাখি, তাহলে কি করে আমাদের এই জিনিসগুলো ভালো রাখবো বলো তো? তাই আমার কাছে স্বর্গের থেকে আমার এই কোয়ার্টারটা কোনো অংশে কম মনে হয় না আমার কাছে। তো দেখো, আজকে যেহেতু তৃতীয়া, আজকে হচ্ছে যে আমরা একটু ঘুরতে বেরোবো বলতে আজকে আমাদের হচ্ছে উদ্বোধন আছে। সেই তিনটে থেকে হয়নি, কটার সময় হয়েছিল বলো তো? 4:30 হয়েছিল, আর আমরা গেছিলাম 5:30। তো আমরা যখন যাই তখন শেষ হয়ে গেছে। আর মেঘার বাবা আমার এই ছোট্ট কোয়ার্টারটা দেখো কত সুন্দর করে লাইট দিয়ে ভরিয়ে দিয়েছে। আর মেঘাচারু দেখো আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে। ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমরা রোজ কিন্তু ওই একটাই পুজো হয়, আমরা দেখতে যাই। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। টাটা।